ইংরেজি হবে পানির মতো সহজ। পানি, ইংরেজি পানি হয়ে যাবে। ঠিক আছে? আমি বলেছি না তোমাদেরকে ইংরেজি শিখিয়েই ছাড়বো। দেখো, ওয়ানা, গনা, হ্যাপটা, অনা, গনা, হ্যাপটা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অনা, গনা, হ্যাপটা এর ব্যবহার সম্পর্কে। তো চলো, দেখো আমরা বলি না আই ওয়ান্ট টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা। দেখো, এই যে ওয়ান টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়ানা, ওয়ানা, আই ওয়ানা গো টু ঢাকা, আই ওয়ানা রিড দিস বুক, আই ওয়ানা ড্র পিকচার। আমার মনে হয় বুঝতে পেরেছো। ওয়ান টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ানা। চলো এবার দেখি গানা, গানা এর ব্যবহারটা কিরকম হবে। গোয়িং টু, গোয়িং টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গনা, গনা। বুঝতে পেরেছো তো? গোয়িং টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গনা। যেমন আমরা বলি না আই এম গোয়িং টু ড্র পিকচার, আমি ছবি আঁকতে যাচ্ছি। আই এম গোয়িং টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে যাচ্ছি। তো এই গোয়িং টু এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? গনা। আই অ্যাম গনা হেল্প হিম, আই এম গনা ড্র পিকচার, আই এম গনা হেল্প হিম। আমার মনে হয় বুঝতে পেরেছো। গোয়িং টু এর পরিবর্তে গানা ব্যবহার করতে হয়, গানা। এবার চলো দেখো, হ্যাভ টু, হ্যাভ টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি জানো? হ্যাপটা, হ্যাপটা। হ্যাভ টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাপটা। আমরা বলি না আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। এখানে হ্যাভ টু না বলে, এখানে হ্যাভ টু না বলে তোমরা কি বলতে পারবা জানো? হ্যাভটা, আই হ্যাভটা ডু দিস ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভটা ডু দিস ওয়ার্ক, আই হ্যাভটা হেল্প হিম, তার মানে আই হ্যাভ টু হেল্প হিম, তাকে সাহায্য করতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা, আই হ্যাভ টু গো টু ঢাকা, আই হ্যাভটা গো টু ঢাকা। এখানে তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই দেখো, এই যে গানা, হ্যাটটা, অন্না এর পরে সবসময় ভি ওয়ান বসে। ওয়ানা, গানা, হ্যাটটা এর পরে সবসময় ভি ওয়ান বসে। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, আজকের এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে সহজে বুঝতে পারবে আমি কি বলেছি। গোয়িং টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? গানা। হ্যাভ টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভটা। ওয়ান টু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ানা। আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে যে এগুলো শুধুমাত্র স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এভাবে কখনো লেখা যাবে না। কিন্তু এভাবে লেখা যাবে না, এগুলো ইনফর্মাল। এগুলো শুধুমাত্র আমরা স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করব, স্পোকেন ইংলিশে এগুলোর ব্যবহার হয়ে থাকে। আমার মনে হয় বুঝতে পেরেছো। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।